আমরা কাউন্টার কাউন্টারের ফার্স্ট অধ্যায়টা স্যার মানে করছিলাম, শুধু পরিচিতিটা, কাউন্টারের টার্মিনাল তিনটা এই পর্যন্ত শুধু করছিলাম। স্যার আমাদের কাউন্টারের প্রোগ্রাম আর আমাদের 7 নাম্বার ব্যাচের স্যার 7 নাম্বার ব্যাচের কাউন্টারের প্রোগ্রাম করা হয়েছিল স্যার। আমরা ইলেকট্রনিক্সে যারা আছে কাউন্টারে স্যার প্রোগ্রাম করছিলাম হচ্ছে কাউন্টার রিসেট করা স্যার, যে টাইমার দিয়ে কাউন্টার রিসেট করা, 10 বার চাপলে টাইমার অন হবে, তারপরে অটোমেটিক 10 সেকেন্ড বা 5 সেকেন্ড চলার পরে টাইমারটা আবার অটোমেটিক রিসেট হয়ে যাবে। এই প্রোগ্রামটা করা হয়েছিল স্যার। আর 6 নাম্বার ব্যাচের হলো গিয়ে শুধু টাইমার খালি ইন্ট্রোডাকশন করানো হয়েছিল, তাই না? কোনো প্রোগ্রাম করানো হয় না। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমাকে আরো রিভিউ দেওয়ার দরকার আছে কোনো? টাইমারের রিভিউ দেব? না স্যার, টাইমারের না স্যার, রিভিউ দেওয়ার কোনো দরকার নেই স্যার। টাইমার তো করা হয়েছে, শুধু কাউন্টারের পর্যন্ত। অন্যরা কি রিভিউ দরকার আছে? থাকলে বলেন। নাই স্যার, রিভিউ দেওয়া লাগবে না। তোমার ফোনে আরিফা দুলাভাই ফোন দিবেন না? আচ্ছা, আমার পাওয়ার পয়েন্টের স্লাইড দেখা যায়? পাওয়ার পয়েন্টের স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? একটা গ্রিন স্ক্রিন আছে স্যার, শুধু একটা অংশ দেখা যাচ্ছে জায়গায় ছোট। এখন দেখা যায়? কাউন্টার। আচ্ছা, যাদের হলো শুধু কাউন্টার ইন্ট্রোডাকশন করানো হয়েছে তাদের জন্য আমি হালকা করে আর একটু বলি। দেখেন, আমাদের যে কাউন্টারের মেন কাজ ছিল হলো কোনো জিনিস কাউন্ট করা, তাই না? তো তো আমাদের কাউন্ট করতে গেলে আমাদের হলো আমাদের যে লোগো পিএলসি তে কাউন্টার নামে একটা ব্লক আছে, ঠিক আছে? আপ ডাউন কাউন্টার। তো সেই কাউন্টারে হলো তিনটা টার্মিনাল আছে। তিনটা টার্মিনালের মধ্যে দেখেন, তিনটা টার্মিনাল নামে আঁকি। তিনটা টার্মিনাল আঁকলাম। এই তিনটা টার্মিনালের মধ্যে সর্বপ্রথমে যেটা আছে সেটা হলো গিয়ে আপনার কাউন্ট পিন। তারপরে যেটা আছে সেটা হলো আপনার সম্ভবত উপরটা কি স্যার রিসেটেড, টা মাঝখানে তো মনে হয় কাউন্টার স্যার। স্যার আমাদের তো কাউন্ট হলো মাঝখানেরটা, উপরেরটা হলো জি স্যার, উপরটা স্যার রিসেট, নিচেটা আছে আপ ডাউন ডিরেকশনের জন্য। ঠিক আছে, এই হলো আমাদের তিনটা পিন। তো মেইনলি কাউন্টার হলো কি আমরা কি কাজে ইউজ করবো? কাউন্টার ইউজ করবো হলো কি আমরা হলো কোনো কিছু গণনা করার জন্য। সাপোজ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছু গণনা করতে হতে পারে, যেমন
প্যাকেজিং মেশিনের মধ্যে আমাদের অনেকগুলো জিনিস গণনা করতে হয়, যেমন বিভিন্ন রকমের বোতল, তারপর আপনার বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল হতে পারে, বিভিন্ন রকমের অনেক কিছু হতে পারে। তো এটার সবচেয়ে বেশি ব্যবহৃত হলো কি আপনার ইসে আপনার প্যাকেজিং সেকশন। এছাড়াও আরো অনেক জায়গায় ব্যবহার আছে। তো আসেন আমরা হলো গিয়ে একটা কাউন্টার দিয়ে আমাদের একটু নর্মাল একটা প্রোগ্রাম দেখি। দেখেন, আমার সফটওয়্যার দেখা যাইতেছে? জি স্যার। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে দেখতে স্যার। পাচ্ছি। প্রথমে হলো আমার কি করতে হবে, লেস করতে হবে। লেস মনে আছে তো, না সব ভুলে জি গেছেন স্যার। সবাই? হ্যাঁ স্যার, মনে আছে। মনে আছে স্যার, লেটস। স্যার আমাদের তো কাউন্ট ক্লাস নেওয়া হয়েছিল এর আগে, আচ্ছা, আপনাদের লাস্ট যেহেতু ক্লাসে। নেওয়া হয়েছে, আপনারা আরেকবার দেখেন, ঠিক আছে? এই হলো আমি কি করলাম, লেস করলাম, তাই না? জি স্যার। লেস করার পরে আমার হলো গিয়ে কাউন্টারে, আচ্ছা বলেন, আমি যে কাউন্ট করব সেই কাউন্টটা আমি কি দিয়ে করবো, কেউ একজন বলেন তো? পরিবার সেন্সর দিয়ে স্যার। হ্যাঁ, সেন্সর দিয়ে করবো, ঠিক আছে? আমার এখানে স্যার, প্রক্সিমিটি। সেন্সর বিভিন্ন রকমের সেন্সর হতে পারে, যেমন প্রক্সিমিটি সেন্সর হতে পারে, তারপর হলো গিয়ে আপনার অনেক সেন্সর মেটাল হতে পারে। ডিটেক্টর। দেখেন, প্রক্সিমিটি। ঠিক আছে? এটা হলো প্রক্সিমিটি মেটাল ডিটেক্টর সেন্সর, ইন্ডাকটিভ সেন্সর যেটাকে বলে, ঠিক আছে? দেখতে জি স্যার। পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে? এগুলা দিয়ে বেসিক্যালি আপনার ওই কাউন্টার দিয়ে প্রোগ্রাম করা হয়, ঠিক আছে? যেমন এইগুলো কিন্তু সেন্সর, এইগুলো কিন্তু প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে? ইন্ডাকটিভ প্রক্সিমিটি, বুঝা গেছে? এগুলো তো মনে হয় দেখছেন আপনারা। জি জি স্যার, স্যার, দেখছি তো। এগুলো দেখছি তো ক্লাসে। স্যার, আমাদের যে ডিজিটাল ইনপুট ছিল, হ্যাঁ, ডিজিটাল ইনপুটটা আরেকবার বললে ভালো হতো। ডিজিটাল কাউন্টারের ক্ষেত্রে ডিজিটাল ইনপুট। ডিজিটাল ইনপুটে কি বুঝেন নাই? জিরো আর স্যার আমরা তো ডিজিটাল আরেকবার ইনপুট পাই নাই স্যার। এখানে আছে। স্যার, ডিজিটাল ডিজিটাল ইনপুটে ইনপুট। কি বুঝেন নাই? হ্যালো। মিলন হোসেন বলেন, ডিজিটাল ইনপুটে কি বুঝেন নাই আপনি? স্যার, আমাদের এই যে কাউন্টারের ভিতরে একটু ডিজিটাল ইনপুটও আছে, যে ডিজিটাল ইনপুটের মাধ্যমে স্যার এই যে কাউন্ট করা হয়। ও, ওইটা। আচ্ছা, ওইটা জি আমি স্যার। এখন এখন দেখাবো। আপনার ওই প্রোগ্রাম করার সময় আপনি বুঝতে পারবেন যে কাউন্টারের মধ্যে ডিজিটাল কেন ব্যবহার করতে হবে। আচ্ছা দেখেন, এখন হলো গিয়ে আমার যেহেতু সেন্সরটা হলো গিয়ে আমার কি টাইপ, এই যে আমি যে সেন্সর দেখলাম একটু আগে, সেন্সরটা আমার কি টাইপ, সেন্সরটা হলো গিয়ে আমার ডিজিটাল টাইপ, পরিবর্তন। হ্যাঁ, ডিজিটাল। ডিজিটাল টাইপ। সেজন্য আমাদের এখানে আমরা আমরা কি ব্যবহার করব, আমরা হলো গিয়ে অন অফ সুইচ ব্যবহার করব, ঠিক আছে? কারণ ডিজিটালের দুইটা স্টেট হয়, হয় অন হবে হয় নয় অফ হবে, ঠিক আছে? হয় জিরো জি হবে নয় স্যার। অন হবে, ঠিক আছে? জি দেখেন, কাউন্টার আমি কোথা থেকে নিতেছি, আপ ডাউন কাউন্টার থেকে, ঠিক আছে? আপ ডাউন কাউন্টার থেকে কাউন্টার নিতেছি। আচ্ছা, এই দেখেন কাউন্টারের উপরেরটা হলো আপনার রিসেট পিন, তারপরেরটা হলো আপনার কাউন্ট পিন, তারপরেরটা হলো আপনার ডিরেকশন পিন, ঠিক হ্যাঁ। আছে? এই তিনটা পিনের কাজ তো সবাই জানেন, জানেন না এমন কেউ তো নাই। না স্যার। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আমি হলো গিয়ে এখানে কাউন্ট পিনের সাথে আমি হলো গিয়ে আমার সেন্সরে কানেকশন দেবো। আমার যে i3টা, সেই i3টা আমার কি সেন্সর, ঠিক আছে?
কি টাইপের সেন্সর আই3টা হলো আমার প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে? দেখেন আমি লিখি। জি স্যার, ঠিক আছে। হ্যালো, তার সাথে একটু নয়েজ আসছিল মনে হয়, তাই না? না স্যার, নষ্ট আমি তো পাইনি। ও আচ্ছা আচ্ছা, একটু নয়েজ আসছিল। আচ্ছা ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা, দেখেন আমার এই আই3টা হলো আমার প্রক্সিমিটি সেন্সর। আমি কমেন্ট লিখে দেই। স্যার দেখতে পাচ্ছি না স্যার। না, তাছাড়া তুমি স্ক্রিনটা শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো নাই। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আই3টা হলো কি আমার কি প্রক্সিমিটি সেন্সর। আমি এখানে লিখে দেই আই3টা হলো আমার প্রক্সিমিটি সেন্সর। ঠিক আছে, এখন হলো গিয়া আমার কাউন্টারটা মেন কি কাজে লাগবে? কাউন্টারটা কাজে লাগবে সাপোজ মনে করেন আপনার যখন 10টা বোতল আপনার যখন একে একে চলে যেতেছে, ঠিক আছে? আপনার এই সেন্সরের সামনে দেয়া চলে যাওয়ার পরে হলো গিয়া আপনাকে কিছু একটা কাজ করতে হবে। যেমন সাপোজ মনে করেন 10টা করে বোতল গেল, বোতল করার পরে 10টা একটা প্যাকেট চলে যাবে, তাই না? বা একটা জি একটা করে একটা কার্টনের মধ্যে 10টা বোতল যাওয়ার পর সেই কার্টনটা সরে গিয়ে আরেকটা খালি কার্টন চলে আসবে, তাই তো? জি স্যার। এখন আমার এখানে কি করতে হবে? তাহলে এখানে আমার কাউন্টার দিয়ে হলো গিয়ে আমার আরেকটা লোড অন করতে হবে, যেন সেই জিনিসটা সামনে চলে যায়। মানে আপনার সেই যে কার্টনটা যেন সামনের দিকে চলে যায়, ঠিক আছে? তো দেখেন এখানে আমি কাউন্টারের আমার অ্যাড্রেস কত? C001, তাই না? কাউন্টার অ্যাড্রেস C001। স্যার জি বলেন। স্যার এই তো মিস্টেক হয়ে গেছে, মানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো জিনিসটা দেখতে পাই নাই নিচের অংশটুকু। কোন অংশটা? স্যার এই যে দ্বিতীয় অংশ, মানে স্যার এই যে আপনার আহ, এটা মানে হ্যাঁ এখন যে করতেছেন স্যার নিচের মানে উপরের আমার অংশ মাউস পয়েন্টার দেখছি। দেখা যাচ্ছে না? জি স্যার, মানে আমি 3-4 বার মানে ডিসকানেক্ট অটোমেটিক একাই হয়ে গেছে স্যার, বুঝতেছি না। আমরা হলো গিয়ে কাউন্টার একটা প্রোগ্রাম করতেছে, নরমাল প্রোগ্রাম, হ্যাঁ? তো এই এই কাউন্টারটা নরমাল প্রোগ্রাম করতেছে। একটা হলো গিয়ে আমার নির্দিষ্ট সংখ্যক পরিমাণ কাউন্ট করার পর আমার একটা লোড অন হবে, বুঝা গেছে? আচ্ছা দাঁড়ান আমি আপনাদের আরো একটু এক্সাম্পল দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাসিন, এটা রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। যারা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ওরা ওই যে রেকর্ডেডটা আমি হচ্ছে আপ করে দিব, ওইটা ওরা দেখে নিলে বুঝতে পারবে, সমস্যা হবে না। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে।
খালি যারা ক্লাস করবে না তারা সুবিধা রেকর্ডিং তো আবার ইয়ার গ্রুপে দিয়ে দেবেন, রেকর্ডিং আবার দেখতে পারবেন। মানে চিত্রটা দেখা যাবে না যে কেমনি কি করতেছে। এই যে এখন যা যা দেখতেছি শুনতেছি তখনই তাই দেখা যাবে কেন উপকার করে। দেখেন স্যার বললো না এই যে রেকর্ডিং চলতেছে, তাই না? এটা হলো একটা কনভেয়ার বেল্ট। এই কনভেয়ার বেল্টের মধ্যে দেখেন অনেকগুলো বক্স আছে, তাই না? এখন জি এখানে স্যার। এইখানে মনে করেন, সাপোজ মনে করেন এইখানে বা নিচের দিকে আপনি হলো গিয়ে একটা প্রক্সিমিটি সেন্সর লাগাই দিলেন। তো প্রক্সিমিটি সেন্সর যদি লাগাই দেন তাহলে আপনার এখানে আপনার বক্স কাউন্ট করবে না কনভেয়ার বেল্টে যাওয়ার সময়। জি স্যার। আচ্ছা, আমরা ঠিক এই সেম প্রোগ্রামটাই করতেছে যে একটা নির্দিষ্টবার কাউন্ট হওয়ার পর সেটাতে হলো কি আমরা কোন একটা লোড অন করব। কিরকম লোড? মনে করেন যে এখান থেকে 10টা যখন কাউন্ট হয়ে যাবে, তার মানে কি 10টা বক্স আপনার পাস হয়ে গেছে, তাহলে কি করতে হবে? সেই 10টা বক্সকে আমরা আলাদা করব। আলাদা আমরা যে কোনো ভাবে করতে পারি, অন্য একটা বড় বক্সের ভিতরে ঢুকাইতে পারি বা অন্য একটা সেকশনে 10টাকে আলাদা করে পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে? আমরা একটা ভিডিও দেখবো না, ঠিক আছে? এরপর আচ্ছা দেখেন, এখন হলো গিয়ে আমার হলো গিয়ে কি করলাম, একটা নির্দিষ্ট কাউন্টিং এর পর এখন দেখেন এখানে আমি সেট করে দিলাম, ধরুন 5টা সেট করলাম, 5। ঠিক আছে? যখন আমি যখন আমার করে যখন 5 বার কাউন্ট করবে তখন হলো গিয়ে আমার কি হবে, আমার এই Q2 টা অন হবে। ঠিক আছে? Q2 টা অন হবে। আচ্ছা, এখন আসেন আমরা একটু সিমুলেশনটা দেখি। সিমুলেশনটা দেখলে তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমি I1 চাপলাম, আমার কি Q1 অন হয়েছে, তাই না? ল্যাচ অন হয়েছে না? ল্যাচটা অন হয়েছে না? জি স্যার। এখন হলো গিয়ে আমি I3 চাপি, দেখেন 1। আমার কাউন্টারের ভ্যালু কত? 0 এখন 1 আছে। আমার এই কাউন্টারটা অন হবে কততে গেলে? 4 স্যার। i3 5 স্যার। i3 তে 5 বার 5 এ গেলে i3 তে 5 বার ক্লিক করলে হবে স্যার। হ্যাঁ দেখেন 2 3 4 5 Q2 অন আছে। জি স্যার। ঠিক আছে? কিন্তু এখন একটা সমস্যা আছে। এখন মনে করেন আমার যেটা হয়ে গেছে, আমি এখন এটাকে বন্ধ করবো, তাই না? দেখেন I2 চাপলাম, বন্ধ হইলো। কিন্তু আমার কাউন্টারের ভ্যালু কি 0 হয়েছে? বলেন। না স্যার। আমি যদি আবার I1 চাপি, আমার কি কাউন্টারের সেন্সর চেঞ্জ করার আগে আমার Q2 জ্বলে গেছে, জ্বলছে না? জি স্যার। তাহলে কি আমার হইলো, আমার এই জিনিসটা হইলো, কারণ কি আমি I2 সুইচটা হলো আমার স্টপ সুইচ। আমি I2 যখন চাপবো তখন আমার সবকিছু বন্ধ হয়ে যাবে, তাই না? জি স্যার। সবকিছু বন্ধ হয়ে যাবে, প্লাস কি হবে, কাউন্টারের ভ্যালুটা 0 হবে, তাই না? 0 হইতে জি হবে স্যার। তো। জি স্যার। তাহলে সেজন্য হইলো গিয়ে আমাদের কি ব্যবহার করতে হবে? সেজন্য হইলো গিয়ে আমাদের একটা I2 ব্যবহার করতে হবে। দেখেন I2 ব্যবহার করতে হবে। I2 টা কোথায় ব্যবহার করতে হবে? এই যে রিসেট পিন ছিল, রিসেট পিন। ঠিক আছে? রিসেট পিন ব্যবহার করতে হবে। এখন দেখেন কি হয়, সিমুলেশন প্লে দিলাম, I1 চাপলাম, দেখেন I3 চাপতেছে, 1 2 3 4 5 Q2 জ্বলছে। এখন আমি I2 চাপে, বন্ধ হয়ে গেছে, তাই না? কাউন্টারের ভ্যালু কত হয়েছে? 0 এখন। আগে কি 0 ছিল? না স্যার। আগে বন্ধ করলে যা ভ্যালু ছিল তাই থাকতো, তাই না? কিন্তু এখন 0। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এই যে কাউন্টারের যে রিসেট অপশনটা, তারপর হলো যে আপনার
একটা লোড অ্যাক্টিভ করা, এটা বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। যদি কেউ না বুঝে থাকেন বলেন, আমি আরেকবার ট্রাই করব। বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে ভালো। এই গেল কাউন্টার দিয়ে আমাদের মানে নর্মাল একটা প্রোগ্রাম, একটা লোড অন করা আর একটা অফ করা। এখন এখানে আরেকটা পিন আছে, যারা কাউন্টারে ক্লাস পান নাই তারা দেখেন, আরেকটা পিন আছে, এটা হলো ডিরেকশন পিন, তাই না? ডিরেকশন নামে একটা পিন আছে। ডিরেকশন পিনের কাজ কি? ডিরেকশনের পিনের কাজ খুব কঠিন কিছু না। আমি একটা সুইচ নিলাম, সুইচটা নিয়ে ডিরেকশন পিনে কানেক্ট করলাম, ঠিক আছে? সিম্পল ডিরেকশন পিনে কানেক্ট করলাম। ওকে, i4 i4টা কি পিন? ডিরেকশন পিন, আমি লিখে দিই ডিরেকশন পিন। তো এখন দেখে সিমুলেশনে যাই, প্লে দিলাম, এটা কিন্তু সুইচ আছে, ঠিক আছে? সবগুলো কিন্তু ফুল বাটন ছিল, এটা সুইচ আছে। তো স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর আমি কাউন্ট করলাম, আমার ভ্যালু কি এখন বাড়তেছে? বাড়তেছে না? ভ্যালু বাড়তে বাড়তে আমার ভ্যালু হওয়ার পরে আরো বাড়তেছে, তাই না? Q2 অন আছে। আচ্ছা, আমার এমনও প্রয়োজন হতে পারে যে কখনো হলো গিয়ে আমার ভ্যালু কমবে, ডিক্রিজ হবে, প্রয়োজন হতে পারে না? তো সেই প্রয়োজনের জন্য আমার হলো গিয়ে কি করতে হবে, এই i4 চাপতে হবে, চাপার পরে যতবার আমি i3 চাপবো ততবার আমার ভ্যালুটা কমতে থাকবে, ঠিক আছে? ডিরেকশন পিনের কাজটা বুঝছেন? স্যার ডিরেকশন পিনটা আর একবার বলেন। আচ্ছা, ডিরেকশন পিনটা দেখেন, ডিরেকশন পিনটা হলো গিয়া আমার নরমালি কি হয়, ভ্যালুটা কি হয় বলেন? ভ্যালুটা আমার ইনক্রিজ হয় না? জি স্যার। নরমালি যখন আমার প্রক্সিমিটি সেন্সরে সেন্স পাই তখন আমার ভ্যালুটা কি হয়, ইনক্রিজ হয়, তাই তো? জি স্যার, বাড়তে থাকে। আচ্ছা, এখন এমনও তো প্রয়োজন হতে পারে যে আমার ভ্যালুটা ডিক্রিজ হবে, কমবে, প্রয়োজন জি হতে স্যার। পারে না? জি তাহলে স্যার। সেটা কিভাবে করবেন? সেটা করতে হবে হলো গিয়ে আমার ডিক্রিজ পিন, ঠিক আছে? জি স্যার। দেখেন i1 চাপলাম, আমি হলো গিয়ে i3 চাপতেছি, আমার ভ্যালু কি বাড়তেছে? বাড়তেছে না? জি স্যার। 7 এখন আমি 9 i4 এর যে চাপে যদি আবার i3 চাপে তাহলে আমার ভ্যালুটা কি দিচ্ছে? ভ্যালুটা কমবে স্যার। বুঝা গেছে? জি স্যার। ডিরেকশন পিনের কাজটা তো বুঝা গেছে? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, দেখেন কাউন্টারের ভেতর আরেকটা জিনিস আছে, এটার ভেতর আছে একটা অন সিজল আর একটা অফ সিজল, তাই না? আমি অন সিজলটাকে 5 করলাম, অফ সিজলটাকে করে দেই আমি হলো গিয়ে 10। এখন দেখেন যে এখানে মেইন জিনিসটা কি হয়, i1 চাপলাম, 1 2 3 4, আমার অন সিজল কত ছিল? 5 ছিল স্যার। 5। আমার কি Q2 কি হচ্ছে, অন হয়েছে, তাই না? জি স্যার। আমি আরো চাপি, 1 2 3 4, এখানে 9 আসছে, কত হয়েছে? আমার অফ জি স্যার। সিজল কত ছিল? 10। তাহলে 10 এ আসার পরে আমার Q2 বন্ধ হয়ে গেছে না? জি স্যার। বুঝা গেছে? অন সিজল এবং জি অফ স্যার, সিজল বুঝা করতে গেছে। কাজটা কি? আচ্ছা, এখন যদি আমি উল্টো দিকে যাই, দেখেন 9 আসছে কিন্তু Q2 অন হয়ে গেছে, ঠিক আছে? দেখেন 4 এ আসছে Q2 বন্ধ হয়ে গেছে, বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। তাহলে আমাদের এই আপ ডাউন কাউন্ট এবং রিসেট পিনের কাজ বুঝতে পারছে কাউন্টারের সবাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের কাউন্টারের বেসিক প্রোগ্রাম ছিল এটা, বেসিক প্রোগ্রামটা। আপনাদের সবার কাছে কি ল্যাপটপ আছে? না স্যার। না স্যার, নাই ল্যাপটপ স্যার।
ল্যাপটপ আছে দুই আছে একজনের কাছে আছে স্যার, কার কাছে? আমার কাছে আছে স্যার। আপনার কাছে আছে? আচ্ছা, আপনি হলো গিয়ে বাসায় ট্রাই করবেন, ঠিক আছে? জি স্যার। আমি নতুন একটা ওপেন করি। এখানে তো কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে বললেন। না স্যার। কাউন্টার দিয়ে ওই যাদের প্রোগ্রাম করেছিলাম, কাউন্টার দিয়ে কি করেছিলাম? স্যার কাউন্টার দিয়ে করাইছিলেন হচ্ছে আপনার কাউন্টার দিয়ে স্যার টাইমার অন করছিলেন স্যার। টাইমার অন করার পর টাইমার আবার নির্দিষ্ট টাইম পরে আবার ওই যে কাউন্টারকে করে দিছে স্যার, রিসেট করে দিছে, এই কাজ করেছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি করছিলাম। আমরা করছিলাম হলো আমাদের ছিল হলো গিয়া কাউন্ট পাস, ঠিক আছে? এটা তো করেছিলাম, তাই না? জি স্যার। জি স্যার, এটা করাইছিলেন। দেখেন, এটাতে কি করবো, আমি প্রথমে হলো গিয়ে আমি মেক কন্টাক্ট নেব, ঠিক আছে? আই1 নিলাম। আচ্ছা শুনেন, যাদের সমস্যা হইতেছে, মনে করতেছেন বুঝতে পারতেছেন না, আমি অনেক নেট প্রবলেমের জন্য কিছুই দেখতে পাই না, শুনতে পাই। শুনেন, যাদের সমস্যা হইতেছে, নেটওয়ার্কের সমস্যা হইতেছে, তারপর অনেকে আছেন যে আমার মনে হচ্ছে 5 টাকা দিচ্ছে, আমাকে বলবেন। আর যাদের নেটওয়ার্কের সমস্যা আছে, তাদের টেনশনের পারি কারণ না। নাই, কারণ এটা অলরেডি রেকর্ড হইতেছে। তো ওই রেকর্ডিংটা আপনারা পরে পাবেন, ঠিক আছে? রেকর্ডিংটা পাবেন, কিন্তু এই রেকর্ডটা আপনারা বাইরের কারোর সাথে শেয়ার করবেন না, বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা দেখেন, এই আই2 নিলাম, লেখি। স্যার দেখা যাচ্ছে না প্রোগ্রাম যেটা করতেছেন। না দেখেন, না wait। পাওয়ার পয়েন্ট দেখতেছি এটা স্যার। এখন দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন কি করবো বলেন তো? আপনারা বলেন, আমি করব। বলেন, কেউ একজন বলেন, কি করব? কিউএন একটা মেক কন্টাক্ট নেব, সাথে স্যার কিওয়ান কে স্যার যে i3 কিওয়ান কে মেমরি কয়েল বানাবো স্যার। কিওয়ান কে মেমরি কয়েল বানাবো স্যার। কিউআন কে মেমোরি কয়েল বানাবো। আচ্ছা বানাইলাম, আপনার ইচ্ছা যখন হয়েছে মেমোরি কয়েল বানাইলাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? জি স্যার। মেমোরি কয়েল বানাইলাম। তারপরে স্যার i3 তারপর i3 কি যেন বলছিলেন, একটা i3 মেক কন্টাক্ট নেবো স্যার। মেক জি কন্টাক্ট স্যার, নিচ্ছে। i3 এরপরে কি করব? মেক কন্টাক্ট নেওয়ার পরে স্যার মেক কন্টাক্টের যে একটা কাউন্টার নেবো স্যার, আপ ডাউন কাউন্টার একটা নেবো। হ্যাঁ, আপ ডাউন কাউন্টার নিলাম। তারপর কাউন্টার ভ্যালু হচ্ছে, আমাদের কাউন্টারের ভ্যালু দিচ্ছেন 5
কাউন্টার ভ্যালু 5 দিতে হবে স্যার। কোনটা দেব, উপরেরটা না নিচেরটা? স্যার অন থ্রেশহোল্ড। দিলাম 5। তারপর স্যার তারপরে এই যে কি করব? এখানে স্যার i3 দেন না স্যার, i3 i3 টা সুইচ কি, i3 টা কি মেক জিনিস? কন্টাক্ট i3 টা M1 কি? এর সাথে i3 স্যার মেক কন্টাক্ট M1 এর সাথে করা হলো, সিরিজে মেক থাকবে স্যার। কন্টাক্ট ঠিক আছে, কিন্তু i3 টা জিনিসটা কি? সেন্সর স্যার, প্রক্সিমিটি যেমন সেন্সর। হ্যাঁ, প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে। জি মেক স্যার। কন্টাক্ট নিলাম, i3 নিলাম, ঠিক আছে। এটা কানেকশন দেব কই? স্যার মাঝখানের পিনে স্যার, কাউন্ট পিনে। ঠিক আছে। জি তাহলে স্যার, আমি এখানে লিখে দেই i3 টা হলো গিয়ে আমার কি, প্রক্সিমিটি। প্রক্সিমিটি সেন্সর। ঠিক আছে। জি স্যার। এখন স্যার তাহলে এই প্রোগ্রামটা তো আমরা কাউন্টারে মেক একটু আগে করছিলাম, তাই না? একটু আগে করছিলাম মোটামুটি সেম জি প্রোগ্রাম, স্যার। তাই না? তাহলে এখন আমার মোটামুটি একটা প্রোগ্রাম রেডি, যেটা হলো 5 পর্যন্ত কাউন্ট করার জন্য, তাই না? জি স্যার, এখন কাউন্টারের C001 মেক কন্টাক্ট নেব স্যার। আচ্ছা, কাউন্টার হলো 3001 মেক কন্টাক্ট। জি স্যার। নিলাম। তারপরে এখন স্যার Q1 একটা আউটপুট দেব স্যার, Q1 আউটপুট, Q1 নিব। আচ্ছা, স্যার টাইমারটা একটু পরে নিয়ে আমরা ধাপে ধাপে করে আসি, তাহলে বুঝতে একটু সুবিধা হয় Q1 নিলাম। পরে স্যার। এখন C001 এর স্যার মেক কন্টাক্ট দিয়ে একটা টাইমার নেব স্যার, মেক কন্টাক্ট করে একটা টাইমার। 3001 এর মেক কন্টাক্ট দিয়ে টাইমার নেব। জি স্যার। আরেকটা নেব টাইমার C001, তাই তো বলতেছেন? জি স্যার। আচ্ছা, নিলাম। টাইমার নেব, অন ডিলে টাইমার। এখন একটা ওয়ান ডিলে টাইমার নেন স্যার। পরে স্যার এই অন ডিলে টাইমারের একটা ব্রেক কন্টাক্ট C001 এবং Q1 এর মাঝখানে করে দেন স্যার। আচ্ছা, টাইমারের ভ্যালু কত হবে? টাইমারের ভ্যালু 10 সেকেন্ড হবে স্যার। তাহলে কি আমার প্রোগ্রাম কমপ্লিট নাকি বাকি আছে? না স্যার, অটোমেটিক রিসেট তো এখনো করা হয় না, বাকি আছে স্যার। হ্যাঁ, সেটা স্যার কিভাবে এখানে করব? শুধু আপনার হ্যাঁ, কাউন্ট পাস হলে স্যার টাইমার 10 সেকেন্ড অন হবে হ্যাঁ, এবং Q1 হ্যাঁ, অন হবে। 10 সেকেন্ড পর Q1 অফ হয়ে যাবে, স্যার কাউন্টার রিসেট হবে না। এখনো হ্যাঁ, অটোমেটিক করা হয় না এখন স্যার। T002 এর একটা নিব স্যার, মেক কন্টাক্ট নিব নিচে নিয়ে M2 একটা নিব স্যার, মেক রিলে কয়েল M2 একটা নেব স্যার। স্যার একটা মেমরি কয়েল, জি স্যার, M2। M2 নিলাম। এখন জি স্যার। তাহলে কি করব, একটা মেক কন্টাক্ট নেব, তাই তো? জি স্যার, M2 এর একটা মেক কন্টাক্ট নিয়ে স্যার যে এই পিনে দেব স্যার, আমরা রিসেট পিনে দিয়ে দেব স্যার। রিসেট পিনে, তাই না? জি স্যার, রিসেট পিন। তাহলে আমাদের প্রোগ্রাম কমপ্লিট না বাকি আছে? স্যার কমপ্লিট। এখন যদি I2 দিয়ে বন্ধ করতে চাই, তাহলে I2 এর একটা মেক কন্টাক্ট এই যে M1 এর সামনে একটা বসাইতে হবে, তাই পুরোপুরি কমপ্লিট স্যার। স্যার 10 সেকেন্ড পর শুধু স্যার টাইমার রিসেট হবে, কিন্তু আমাদের প্রোগ্রাম বন্ধ হবে না স্যার। জি স্যার, প্রোগ্রাম বন্ধ করতে হলে যে প্রোগ্রাম বন্ধ করতে হলে I2 একটাই করতে হবে। হ্যাঁ জি স্যার।
হয়েছে? জি স্যার হয়েছে, এখন একটু চেক করে দেখতে হবে স্যার। আচ্ছা, এগুলোকে সব আমি করবো মোমেন্টারি পুশ বাটন মেল। দিলাম, I1 চাপলাম, আমার কাউন্টারের ভ্যালু কত? 0। টাইমারের ভ্যালু কত? 0। স্যার 1 2, ঠিক আছে। কাউন্টারের ভ্যালু কত হয়েছে? 2 হয়েছে, তাই না? জি জি স্যার স্যার। 5 হতে হবে, 5 গেলে কি হবে? কাউন্টার অন হবে, তাই না? অন হবে। জি অন স্যার। হইলো, দেখেন টাইমার কিন্তু কাউন্ট করা শুরু করে দিচ্ছে। ততক্ষণে কি Q1 আমার অন, তাই না? Q1 অন না? জি স্যার। 10 সেকেন্ড পরে কি জি স্যার। হবে? অফ Q1 হয়ে বন্ধ যাবে। হয়ে গেছে, অফ হয়ে অটো প্লাস রিসেট হয়েছে। কাউন্টারটা 0 হয়ে গেছে, তাই না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন এখন মনে করেন আমি কোনো কারণে স্টার্ট দিয়ে আবার স্টপ দিয়ে দিলাম। মনে করেন I1 চাপলাম, দেখেন আইসি 1 2 3 4 4 পর্যন্ত চাইবে, আমি I2 চাইবে বন্ধ করতে চাই, তাই না? বা মনে করেন 5 চাপছেন, কিন্তু আমার 10 সেকেন্ড হওয়ার আগে আমি I2 চাপ দিয়ে বন্ধ করে দিলাম। কি আমার কাজ হয়েছে না? আমার কাউন্টার 0 হয়েছে না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এই প্রোগ্রামটুকু বোঝা গেছে? জি স্যার বুঝে গেছি। জি স্যার বুঝছি। সবাই বুঝতে পারছেন? বাকিরা? জি স্যার। বাকিরা অন্যরা, এই যে ইকবাল, তারপর রাসেল, রবিউল, আপনারা? জি স্যার। যদি স্যার, হ্যালো স্যার নেট প্রবলেম, ভালোভাবে বুঝতে পারলাম না কিছু। আপনি তো ছিলেনই না এতক্ষণ ক্লাসের মধ্যে। স্যার যদি একবার রিভিউ করা যায় তাহলে একটু পুনরায় বলে দেন। রিভিউ বলতে এই ভিডিওটা আপনাদের রেকর্ড হতেছে, এই ভিডিওটা আবার শেয়ার করে দিবে গ্রুপে, ঠিক আছে? আমি যা যা দেখাইছি সবগুলাই রেকর্ড হয়ে আছে, এগুলো হলো আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে আবার পরে। তো যারা ক্লাস করতে পারতেছে না, বা নেটের সমস্যা, ফোনের সমস্যা, হ্যান্ড সমস্যা, টেন সমস্যা, তাদের জন্য টেনশনের কারণ নাই, এই ভিডিও দেখে শিখতে পারবে, ঠিক আছে? স্যার প্রোগ্রামটা একটু ছোট করে দেন, উঠায় নেই। আবু কাউসার, হ্যাঁ এই বলো। প্রোগ্রাম তোমার কাছে আছে, দেখো ঢাকাতে করছিলা, হ্যাঁ মনে নাই? এই প্রোগ্রাম তোমার কাছে আছে, তুলতে হবে না তোমার। আমার কাছে আছে। ইয়েস। 6 নাম্বার ব্যাচে মনে হয় এই প্রোগ্রামটা করানো হয় না, তাই না? জি স্যার। জি স্যার, আমরা এই প্রোগ্রামটা করে নিই স্যার। থ্যাংক ইউ মিলন হোসেন। আচ্ছা, যারা যারা প্রোগ্রামটা মানে ওদের ব্যাচ থেকে স্যার আমরা 2টা ক্লাস মেবি পিছনে যাই, 2টা বা 3টা। তারা হলো প্রোগ্রামটা খাতার মধ্যে তুলে, ঠিক আছে? প্রোগ্রামটা খাতার মধ্যে তুলে আপনারা। সবাই তুলেন প্রোগ্রামটা খাতার মধ্যে লেখেন। জি স্যার। এই মিলন, হ্যাঁ জিহাদ বলো। আমি করলে কি আমার ওইখানে আইকনের ছবি দেখা যায় ডান সাইডে? কিসের ছবি ভাই? কন্ডিশনটা জানি কি ছিল স্যার? 5 সেকেন্ডের এটা একটু যদি বের করতে কন্ডিশনটা হ্যাঁ আমাদের আগে কন্ডিশনটাকে তুলে নেন।
হ্যাঁ জিহাদ চা কি যেন বলতেছিলা? বলতেছে আমি কথা বললে কি তোমার ওইখানে আইফোনের ছবি দেখা যায়? আইফোনের ছবি তো দেখা যায় না, তোমার তোমার ছবি দেখা যায়। আইফোনে রে মানে তোমার যে ডান সাইডে ছোট করে তোমার ছবি আমি দেখতে পাচ্ছি, তুমি হ্যাঁ কি আমাকে দেখতে পাচ্ছ না? ইয়েস ইয়েস ইয়েস, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। ভাইয়া আমি ঠিক আছে। খুব রোদ্রের ভিতরে আছি, নইলে তোমাকে বলতাম দেখা যায় কিনা। খুব কষ্ট করে ভিডিওটা দেখতেছি। তুমি রোদে কেন বসে থাকো? ভাই সেই জন্য ক্যামেরা অফ করে রাখছি। আমার বাসায় নেটওয়ার্ক নাই, পুলিশের মায়ের কখন যে আমার পিঠে পড়ে গ্যারান্টি নাই, রাস্তায় চুপ করে বসে আছি। আমাদের এখানে তো বাইরে বেরোনো নিষেধ, পুলিশ শুধু বাড়ি দেয়। প্রোগ্রামটা কই যেন গেল? জি স্যার, কন্ডিশন তোলা হয়েছে স্যার। খবর আছে তোলা? জি স্যার। জি স্যার উঠানো হয়েছে। আল্লাহ দুনিয়া দেওয়ালা কে দেখলো জীবনে জীবনে মানুষের ঘরে বসে থেকে বোরিং ফিল করেন মানে মিলন নয়েজ কম কর, সাউন্ড আসতেছে তোর ওই জায়গা থেকে। মাইকটা মিউট করে দেন। রাত থেকে নয়েজ আসতেছে, মাইক মিউট করে দেন। আচ্ছা, আপনাদের অনেকের হলো গিয়া ফোন নাই, তারপর নেট প্রবলেম, তাই না? তো আপনাদের তো ক্লাসে তো দেখি সবাই সবাই ফেসবুক চালান, তারপর আরো কি কি করেন, ছবি তোলেন, হ্যাঁ, ভিডিও বানান। তো তখন তো আপনাদের ফোনের প্রবলেম থাকে না, এখন ফোনের কেন প্রবলেম আমি বুঝলাম না। মানে পড়ালেখার ইন্টারনেটের সমস্যা নাই, তবে বাসায় আসার পরে ফোনটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ফোনের সমস্যা। তাছাড়া কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পরে ক্লাস থেকে সঠিক সময় অ্যাটেন্ড হব আশা করা যায়। আল্লাহ ভরসা। অ্যান্ড্রয়েড ফোন তো সবারই আছে। আপনাদের আমি ক্লাসের মধ্যে যতজনে দেখছি, আমি তো খুব বেশি হলে দুইজন হইতে পারে যার হলে অ্যান্ড্রয়েড ফোন নাই। আর এই সফটওয়্যারটা চালাইতে তো আপনার এত হাই কনফিগারেশনের কোনো ফোন দরকার নাই, নরমাল একটা ফোন হইলে হয়েছে, তাই না? আর হলো নেট কানেকশন লাগবে। তো এটা যে এত স্যার এদিকে প্রচুর পরিমাণে নেট প্রবলেম। স্যার আছে, সবারই ফোন আছে, কিন্তু অন্য সিম দিয়ে ট্রাই করেন। আপনি কোন মোবাইল দিয়ে, মানে কোন অপারেটর দিয়ে নেট চালাতেছেন? স্যার বর্তমানে রবি, এখানে গ্রামীণ তো নেট পাই না। রবি, তাহলে রবির নেট তো পাওয়ার কথা। ওদিকে গ্রামীণের নেট সব জায়গাতে একই প্রবলেম। রবিতে এই যে চলতেছে কোন রকম। না, আপনার কথা তো পরিষ্কার শোনা যাচ্ছে, সমস্যা নাই তো, এরকম হলে চলবে। আমরা তো রবিতে চালাইতেছি, খুব ক্লিয়ার, কোনো ডিস্টার্ব নাই। আপনার মোটামুটি এরকম হলে চলবে, সমস্যা নেই। স্যার আমার মনে হয় রবি সবচেয়ে বেটার নেটের জন্য। রবিতেই চালাই। রবি বাঙালি এগুলো মানে স্থান ভেদে, জায়গা ভেদে অপারেটরটা স্যার ভালো স্যার। কিছু কিছু জায়গায় গ্রামীণ ফোন ভালো সার্ভিস দেয়, বাংলাদেশ ভালো নেট না হলে তো কিছু দেখাও যায় না, শোনাও যায় না। ভালো নেট বলতে আপনার হলো যেখানে আসবেন সেখানে হলো আপনার মোবাইলের নেটওয়ার্কটা ভালো হইলেই হবে। আপনারা যে রবি বা এয়ারটেল দের নেট চালান, যাদের রবি এয়ারটেল সিম আছে, তো মোটামুটি ভালো নেট পাবেন, ঠিক আছে? ওখানে আবার আপনার নেটের ডাটার প্রাইসও কম, তো টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? হয়তো বা 50 টাকা বা 100 টাকা লাগবে ডাটা কিনতে আপনার। ডাটার তো প্রবলেম নেই স্যার, কিন্তু নেট প্রবলেম বেশি প্রবলেম। স্যার নাকি লেখছেন, খাতায় লেখছেন, এটা তুলছেন? জি স্যার। রবিওয়ালা আপনারা খাতায় তুলছেন? আয়ন না
Ion. That's one. I2. এতক্ষণ তো ওখানে শেষ হচ্ছে। I2. নাইম M. হাসান আপনি শুনছেন? M. M দে M on দে। হ্যালো নাইম হাসান তারপর এটা কি? আরে যে শোনা যায়? উপরে যাই গেল। হয়েছে তোলা হয়েছে স্যার। হুম। কাউন্টার 3 লাখ টাকা না? স্যার উঠেছি। উঠেছেন? আচ্ছা জি স্যার। কোন অ্যাপসের লিংক চাইলে? ওই যে লোগো সব এই যেখানে লাগাইছি লোগো সব কনফার্ম। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই লোগো পিএলসির সফটওয়্যারের এটা লিংকটা কি একটু পাওয়া যাবে স্যার? আচ্ছা লিংকটা আমি দিয়ে দিতেছি। লিংকটা তো আমাদের গ্রুপে দেওয়া ছিল। জি স্যার আমাদের গ্রুপে দেওয়া ছিল স্যার। আমি দিয়ে দিচ্ছি স্যার, আমার কাছে লিংক আছে। কয় স্যার? হ্যাঁ ভাই বলো। ভাই তুমি ওই আমার মেসেঞ্জারে দিও। গ্রুপেই দিচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল গ্রুপে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা গ্রুপে দিও, মেসেঞ্জার গ্রুপে দিও। স্যারের ওই লিংকটাই গেছে দেখো। মানে স্যারের ওটা দিয়ে মানে অনেক চেষ্টা করলাম হয় নাই তো। ইনস্টল করতে পারেন নাই? না করতে পারি নাই। একটা ফ্রেন্ডের থেকে ল্যাপটপ নিয়ে আসি কিন্তু ওটা ডাউনলোড করতে পারি নাই। ফয়সাল নেটে হ্যালো একটু মিটিং मेरी इच्छा है कि मैंने पैसा लग जाएगा। হ্যাঁ ভাই দিয়ে দিছি, পরে নামাই নিও, এখন ক্লাস করো। হ্যাঁ আসছে। ক্লাসের পরে এগুলা করো সবাই। হয়েছে স্যার, প্রোগ্রাম তুলছি স্যার, এখন অবসর হন স্যার। আমি আপনাদের একটা ভিডিও দেখি। আচ্ছা স্যার। ইমিডিয়েটলি একটা ফোন দরকার। ফোন দেখে এটা না আসলে মানে দেখতে তো আমি কেটে দিই কেটে এই তো স্যার রেকর্ড করে রাখতেছে এই যে রেকর্ডিং কাজটা এই দেখছেন রেকর্ডিং কাজটা খালি ডাটা লাগবে। ডাটা আছে, এটা দেখছে হলো 2.19 জিবি, ওটা এটা আছে হলো যাদের ওখান থেকে নয়েজ আসতেছে তারা মিউট করে রাখলে ভালো হয়।
ফয়সাল, আমার কথা কি শোনা যায় না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ভাই। রাজু, আচ্ছা, এখানে হলো গিয়ে আমি ভিডিওটা খুঁজে পেতেছি না, বুঝছেন? আপনাদের একটা ভিডিও দেখাইতাম আমি, ভিডিওটা এখানে পেতেছি। আচ্ছা স্যার, পরে পাইলে গ্রুপে লিংক দিয়ে দিন, সবাই ইউটিউবে দেখে নেবেন। যে এটা দেখেন, ভিডিওটা দেখেন। দেখা যায় তো? জি স্যার, দেখা যায়। দেখেন, এই যে এইখানে দেখেন হলুদ রঙের একটা জিনিস আছে না? জি স্যার। এটাই স্যার হলো এটা আমাদের বড় করলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, এখন বোঝা যায়? জি স্যার। এটা কি এই প্রক্সিমিটি সেন্সর? হলুদ জিনিসটাই হলো গিয়ে আমাদের প্রক্সিমিটি সেন্সর। ঠিক আছে? জি স্যার। দেখেন এখানে কয়টা করে কাউন্ট হচ্ছে? প্রথমত 1 টা 2 টা 3 টা 4 টা 5টা করে, ঠিক আছে? 5টা করে কাউন্ট হচ্ছে। এই যে আমরা যে লোডটা অন করছিলাম, একটা লোড অন করছিলাম না? জি স্যার। এই যে একটা লোড অন করছিলাম প্রোগ্রামার। স্যার কিউ1 লোড অন করা হয়েছিল, ওইটা কি স্যার ওই পাশের কনভেয়র বেল্ট? বুঝছেন? এই যে একটা কিউ1 লোড অন করা হয়েছিল না 10 সেকেন্ডের জন্য? জি স্যার। এই কিউ1 লোডটাই হলো গ্যাপ আমাদের এই যে এটা, এই যে এই জিনিসটা আমার মাউসের পয়েন্টার দেখা যায় না? জি স্যার, দেখা যায়। এই যে এই জিনিসটা যেটা এই যে বোতলগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে এই বেল্টে পাঠায়, ওইটাই হলো আমাদের কিউ1।
স্যার ভিডিওতে যে দেখলাম স্যার সেখানে বোতলগুলো স্যার পাস হওয়ার পরে 10টা বোতল পাস হলো, সেখানে কি কনভেয়র বেল্টটা বন্ধ হচ্ছে না নাকি চলমান অবস্থায় সে ধাক্কা দিয়ে বোতলটা সরাই দিল? কোন কনভার্বেলটা? মানে স্যার যেখানে স্যার আমরা পাস হলো না, যেখানে বোতলটা পাস হলো, মানে আমরা কিউ ওয়ান হিসেবে স্যার শুধু ওই ধাক্কা দেওয়ার যন্ত্রটাকে পাওয়ার দিলাম, কিন্তু কনভেয়র বেল্টটাও তো কোনটা অফ বলেন করতে তো? হবে সেক্ষেত্রে। বুঝি নাই, স্যার কোনটা বলেন তো? বোতলটা যেটা পড়তে স্যার যাচ্ছে। এই যে যে সাদা বেলটার পর হ্যাঁ হ্যাঁ আপনি বলতেছেন এটা বন্ধ বন্ধ হইতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি ভিডিওটা আরেকবার দেখেন ভালো করে। আপনারা দেখতে পারতেছেন না, এই যে এইখানে, দাঁড়ান আমি একটু pause একটু টাইমে দেই। এই যে এইখানে দেখবেন একটা ছোট্ট একটা লোহার মতো আছে না? হ্যাঁ দেখছেন? জি স্যার। আপনার এই কনভেয়র বেল্টটা কিন্তু চলতেছে সবসময়, বুঝছেন? ও কনভেয়র বেল্টটা কিন্তু সবসময় চলতেছে। কনভেয়র বেল্ট বন্ধ হবে, এই দেখেন একটু একটু পজ হবে, কিন্তু সাথে যে আপনার এই যে এইখানে একটা ক্লোজ করার জন্য একটা অপশন আছে, বুঝা গেছে? তো এগুলাকে স্যার বলা সেই হয় ক্ষেত্রে আপনার স্যার এটা আটকানোর জন্য সে স্যার যে এটা- পাওয়ারটা দিবে সেটা কি স্যার হ্যাঁ, কিউ2 থেকে নেবে নাকি আলাদাভাবে কোনো সেন্সর এটাকে ইয়ে করবে? বুঝি নাই, এটা বন্ধ করার জন্য যে ইটা নেবে, মানে হ্যাঁ হ্যাঁ এটাতে যে সিগন্যালটা দিব, হ্যাঁ এটা আপনি Q1 থেকেও দিতে পারেন, বা আপনি চাইলে আলাদা করেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে? জি স্যার এটা সেটাই। টোটালটাই হলো প্রোগ্রামারের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে সে কি কি করবে। ঠিক আছে? স্যার এই বোতলগুলো যে পাস হচ্ছে, এটা পাঁচটা পাস হতে কত পাঁচটা পাস হওয়ার পরে কি টাইম ওখানে কিভাবে কি সেট করবো আমি তো সেটা বুঝতেছি না এই ক্ষেত্রে এই ভিডিওর ক্ষেত্রে স্যার। এখানে জি স্যার। স্যার কারণ এখানে তো পাঁচটা বোতল কাউন্ট হিসাব আছে, কিন্তু ওটা তো স্যার 10 সেকেন্ড চলতেছে না, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড তো চলতেছে না স্যার, ওটা তার ধাক্কা দিয়ে দিতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ ওখানে তো হ্যাঁ, ওরকম ভাবে আমি কিছু বুঝতে পারতেছি না স্যার, কেন একটু বুঝতে যদি পারতেছেন? ভালোভাবে বুঝাই দিতেন। মানে কোন জিনিসটা বুঝতে পারতেছেন না সেটা আমার একটু বলেন, তাহলে আমি বুঝাই দেবো। স্যার এই যে বোতলগুলো যে স্যার চলে গেল, চলে হ্যাঁ যায় এখানে পাঁচটা কাউন্ট করলো আমাদের প্রক্সিমিটি সেন্সর, হ্যাঁ, ওই যে আমি কাউন্ট টেনে করার ধরছি পরে আপনি বলেন। হ্যাঁ, 5টা জি কাউন্ট স্যার, করলো। কাউন্ট করার পর সাথে সাথে তো স্যার এটা বন্ধ হয়ে গেল স্যার, হ্যাঁ, এটা বলতে এটা কনভার্টটা। বন্ধ হয়ে জি স্যার কনভেয়র বেল্ট এটা বন্ধ হয়ে গেল, আর ওই সাইডের যে কিউ1টা যেটা আমরা লোড হিসেবে দিছিলাম ওটা ধাক্কা দিয়ে পাস করে দিল স্যার। হ্যাঁ, এইটুকুই আমি বুঝতেছি না স্যার যে কিভাবে কি মানে এই যে এটা স্যার ধাক্কা দেওয়ার বিষয়টা বুঝতেছেন না, তাই তো? জি স্যার ধাক্কা দেওয়ার বিষয়টা একটু দেখেন, দেখলে বুঝবেন। এই সিলিন্ডার গুলো কখনো দেখছেন আগে?
না এগুলোকে স্যার বলা হয় নিউমেটিক সিলিন্ডার, ঠিক আছে? এগুলা কিছু না, খুবই সিম্পল একটা জিনিস। দেখেন, এটা দেখলেই বুঝবেন। একটা সিলিন্ডারের একটা চারকোনা লম্বা হাউজের ভেতর হলো কি আপনার একটা রড থাকে, ঠিক আছে? এটা সুবিধা হলো আপনি বাতাস দিলে আপনার এই দিক দিয়ে বাতাসটা ঢুকে, এই যে একটা হলুদ রঙের একটা জিনিস দেখতেছেন না চাকতির মতো, জি স্যার এই জিনিসটার উপর প্রেসার দেবে। এই জিনিসটা আবার লাগানো আছে এই লোহার রডটার সাথে। তো এটার উপর যখন প্রেসারটা দেবে তখন লোহার রডটা কি হবে, বাইরের দিকে বের হয়ে আসবে না? জি স্যার বের হয়ে আসে। না না না, না দেখলে স্যার বুঝতে পারবো যদি কি হবে। এটা দেখেন, জিনিসটাকে বুঝতে পারছেন এখন? জি স্যার এদিক থেকে বের হয়ে আসে। সিলিন্ডারের ভেতরে এই যে লোহার রডটা, এই যে হলুদ রঙের যেটা চাকতি দেখলাম না, এটা হলো সেই চাকতিটা, ঠিক আছে? জি এখন স্যার আপনি যখন এই দিক দিয়ে, এখানে দুইটা ছিদ্র থাকে, ঠিক আছে? একটা হলো সামনের দিকে, একটা হলো এইদিকে, আর একটা হলো এইদিকে, ঠিক আছে? যখন এই দিক দিয়ে বাতাস ঢুকে তখন হলো এটার উপর চাপ দেয়, আবার যখন এই দিক দিয়ে বাতাস ঢুকবে তখন এটার উপর চাপ দেবে, বুঝা আমরা গেছে? একবার ওপেন একবার ক্লোজ, একবার ওপেন একবার ক্লোজ। যখন যখন বাতাসটা এই যে এখন কিন্তু বাতাস এদিক দিয়ে ঢোকার কারণে কিন্তু এদিকে পেছনে চাপ দিচ্ছে, তাহলে কি এয়ার প্রেসার সিস্টেমের মতো স্যার। হ্যাঁ এয়ার প্রেসার সিস্টেমের মতো। হ্যাঁ, এটা তো হ্যাঁ, এয়ার pneumatic cylinder। এয়ার প্রেসার। এটা তো এয়ার প্রেসার দিয়ে করে, জি স্যার। ঠিক আছে? তো স্যার আমরা যে ওখানে Q1 সমান মনে করেন যে স্যার এই যে 10 সেকেন্ড ওপেন দিছিলাম, তো এটাকে যখন আমরা বাতাসের প্রেসার দেব সেটা কি 10 সেকেন্ড অন থাকবে? সিলিন্ডার, ঠিক আছে? এটা ছোট সিলিন্ডার, ঠিক আছে? জি অত স্যার। বড় না, কারণ বোতলগুলো কি হালকা না আপনার? কারণ বোতল অত বড় হালকা, সিলিন্ডার জি স্যার। ব্যবহার করলে কি আপনার খরচ বাড়বে না? সেজন্য এখানে জি ছোট স্যার, জি স্যার। সিলিন্ডার ব্যবহার করেছে। দেখেন এই সিলিন্ডারে এই যে একটা পাইপ পেছন দিয়ে ঢুকছে আর একটা পাইপ সামনে দিয়ে ঢুকছে। এই নীল রঙের যে পাইপগুলো দেখতেছেন এগুলো হলো এয়ার লাইন বলে, ঠিক আছে? এটার ভেতর দিয়ে বাতাস থাকে, যেমন আপনার বাতাসের প্রেসার থাকে অনেক, যেমন 6 বার থেকে মিনিমাম 8 বার পর্যন্ত প্রেসার থাকে বাতাসে, বুঝা গেছে? স্যার এই নিউমেটিক মেশিনটা কি দিয়ে চালানো হচ্ছে স্যার? এটা চালানো হচ্ছে কম্প্রেসার দিয়ে। এয়ার দিয়ে, কম্প্রেস এয়ার দিয়ে। যে আপনারা কম্প্রেসরের নাম এয়ার শুনেন? কম্প্রেসার। জি স্যার কম্প্রেসার। জি স্যার কম্প্রেসার। কম্প্রেসর দিয়ে চালানো হয় এটা, ঠিক আছে? স্যার হ্যাঁ বলেন। স্যার এটা আপনার ব্যবহার করার সুবিধাটা কি স্যার? এটার ব্যবহার করার সুবিধা? জি স্যার। বিভিন্ন রকমের সুবিধা আছে, আপনি কত রকমের সুবিধা চান এখন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনাকে। এই দেখেন এইগুলো হলো কম্প্রেসার, ঠিক আছে? এই যে এইগুলো হলো কম্প্রেসার, এইগুলো হলো আপনার আপনার নরমাল বাতাস। নরমাল বাতাস হলো কম্প্রেস করবে। আমাদের বায়ুর নরমাল চাপ কত? 1 বার বা আপনার 1.5 বার এরকম। তো আপনার হলো গিয়ে এইখান দিয়ে যে বাতাসটা বের হয়ে আপনার পাইপ দিয়ে যাবে সেখানে আপনার বাতাসের প্রেসার হবে 6 বার থেকে 8 বার, বুঝছেন? অনেক প্রেসার কিন্তু, বুঝছেন? তো ওই প্রেসারটা গিয়ে ডুববে হলে কি আমাদের এই যে সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারের ভেতর সিলিন্ডারটা অন অফ হবে, ঠিক আছে? ওপেন ক্লোজ হবে। এই দেখেন সিলিন্ডারটা বের হলো, এই যে আবার ঠিক আছে? এখন সিলিন্ডারটা যখন বের হইতেছে, এই যে এদিকে যখন যাইতেছে, এদিক থেকে এদিকে যাইতেছে, তখন হলো বাতাস এদিক দিয়ে ঢুকতেছে, ঢুকে এদিক দিয়ে বের, বুঝা গেছে? স্যার তাহলে স্যার বাতাস একবার এই দিক দিয়ে দিলাম একবার ওই দিক দিয়ে দিলাম, এই সিস্টেমটা কিভাবে করব স্যার? একবার অন একবার অফ। একবার অন একবার অফ কিভাবে করবেন? জি স্যার এটা কি কিভাবে করা যায়? এটা কি প্রোগ্রাম দিয়ে করতে বলতেছেন? স্যার এটা কি আমাদের
প্রোগ্রামে তো মনে হয় দেয়া থাকে, প্রোগ্রাম ছাড়া তো মনে হয় হ্যাঁ সম্ভব প্রোগ্রামে না। দেওয়া এটা থাকবে সিস্টেম দেখেন। এটা খুবই সিম্পল প্রোগ্রাম। আচ্ছা শেয়ার করছে? জি স্যার। দেখা যায়। হ্যালো, কেউ কি আছে? হ্যালো, অফলাইন হয়ে গেল নাকি? হ্যালো, আচ্ছা আচ্ছা। I'm coming. ভাই গান বলে কে ভাই? হ্যালো। ভাই এখানে কি গান বাজে নাকি? কুমল গাইতে গেলাম করতেছে দুঃখ করে দুঃখু দিল। ভাই, হোম কোয়ারেন্টাইন, কম্বল কোয়ারেন্টাইন কি নাইম ফয়সাল হাসান? সাহেব। হ্যাঁ ভাইয়া, বলো ভাইয়া। নাইম হাসান ভাইয়া আমি একটু তুমি কি হিসু আমাকে করতে দেখতে গেছিলাম, পাচ্ছ? তাই তাই বললাম আই এম কামিং। তোমাকে গান কি বলো। করে দেখবো? এইবার দেখতে পাচ্ছি তোমার পিছনে একটা লাল টুকটুকে গাড়ি। এই স্যার আছে বন্ধু ফ্রেন্ড। এই কাউসার, ঢাকাতে হ্যাঁ এই বলো। কে ফোন দিছিলা? তুমি হোস্টেলে ফোন দিছিলা? না হোস্টেলে তো যোগাযোগ করা হয় নাই। খোঁজ খবর নাও, আমি ফোন দিছিলাম, বলো ওরা বাসায় গেছে। কারণ হোস্টেলে তো মানুষ তুমি না। ফোন করবা এজন্য ফোন করা হয় নাই। স্যার কি আছেন? ভাই নয়েজটা কার? শুধু তো মনে করো আমার একা দিলে হবে না, আমি তো ফোন দিছিলামই, আর বাদ বাকি যারা আছে তাদেরকে ফোন দেওয়া উচিত। তাসিন স্যার কি আছে? স্যার তাসিম স্যার কিন্তু দেখতে পাচ্ছি না। তাসিম স্যার অফলাইন স্যার। আচ্ছা তোমরা আরেকটু কথা বলো, আমি ফয়সাল জি ভাইয়া বলো। আসলে কে যে কথা বলছে সেটা আমিও তো জানি না, কিন্তু আমি কথা বলি না এটা শিওর। সবাইকে বলতে হবে, আমি বলছি শোনো, আমি কল দিছিলাম এদের সাথে, তোমরা কল দাও, সবাই কল দিয়ে যদি খোঁজ খবর নাও তাহলে জিনিসটা ভালো হয়। ঠিক আছে, সকলেরই কথা বলা উচিত, কারণ তাহলে ওরা বুঝবে যে আমরা দেশের পরিস্থিতি। তাহলে ওরা বুঝবে যে আমরা সচেতন আছি, তাহলে ওই বিষয়ে আরেকটু প্রেশার দেওয়া গেল। যদি টাকা আমাদের ফেরত দিতে হয় অথবা ক্লাস যদি না হয় সেক্ষেত্রে বোঝো নাই। ফয়সাল তোমার ঘরে কি করতেছে? হ্যাঁ ক্লাস কি শেষ নাকি? স্যার ক্লাস শেষ হয়নি স্যার। হ্যালো আচ্ছা আমি দেখি তাসিন স্যারকে একটু হ্যালো নক করে। তাসিম স্যার অফলাইন হয়ে গেছে স্যার। হ্যালো ফয়সাল। কাউসার আহমেদ স্যার। আবু কাউসার, হ্যাঁ ভাইয়া বলো। তুমি কি মাথায় হোম কোয়ারেন্টাইন দিয়েছো? আমি বললাম চুপ থাক, ডিস্টার্ব করে যে কে জানে কথা বলতেছে। দেখেছো? তরিকুল কি লাইনে আছো? তরিকুল এই বাচ্চা কান্দে কার? কার কথা যেন বাচ্চা। যার ওখানে নয়েজ হয় সেটা মনে করে। সবাই একটু সচেতন হয়, যার যার নয়েজ হচ্ছে বা আশেপাশে হচ্ছে একটু চুপ থাকি অথবা মাইক অফ করি। তোমাদের
ভাই নয়েজ হচ্ছে কার কথায়, তুমি কি শুনতে পাচ্ছ না? এতবার সবাই বলতেছে তুমি নয়েজ আনমিউট করতেছো না, মিউট করতেছো না তোমরা। হ্যাঁ ভাইয়া, সচেতন হও, সবাই সচেতন হও। ভাই অফ করো তোমরা মাইকগুলো ভাই। আরে ভাই কার ওখানে এরকম কথা বলছে কে? তুমি কি শুনতে পাচ্ছ না, না কিছু বোঝো না? এই ফয়সাল, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কবে ফোন দিছিল ওদের? আমি দিছিলাম সপ্তাহখানেক আগে, তো তার একটু বেশি হতে পারে। আচ্ছা, তারা কি বলছে? হোস্টেল তো এখন বন্ধ, তাই না? হোস্টেল বন্ধ বলতে হ্যাঁ বন্ধ, কিন্তু ওরা বাসায় গেছে। আমি বললাম যে কি অবস্থা, বলতেছে যে ভাই আপনারা কত রুম নাম্বার রুমে, আমি রুমের পরিচয় দিলাম, বললো যে আপনাদের তো এই মাসের ইয়া দেওয়া আছে, টাকা দেওয়া আছে। তার মানে কি ওরা বলতে যাচ্ছে যে টাকা ফেরত নাও দিতে পারে মাসের পেমেন্টটা যদি দিয়ে নেয়। শেষ করছো? তো বললাম যে ভাই কি অবস্থা, বলতেছে যে বাসায় চলে আসছি আমরা, এখন দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আমরা ব্যাক করবো, যেদিন সরকার ঘোষণা দেবে সেদিন চলে আসবো। এরকম কিছু কি বলছো যে যদি আমাদের ট্রেনিং হয় সেখানে, সেক্ষেত্রে আমাদের 1 মাস যদি ওখানে থাকতে হয়, এরকম কিছু? না, ট্রেনিং এর ব্যাপারে কিছু বলা হয় না, কারণ আমি তখন শিওর ছিলাম না। স্যার তো মাত্র কিছুদিন আগে বললো, গত ক্লাসে। আচ্ছা, তোমার কাছে কি নাম্বারটা আছে? হ্যাঁ নাম্বার আছে আমার কাছে। নাম্বারটা তাহলে আমাকে একটু টেক্সট করে দিও তো মেসেঞ্জারে। আচ্ছা আচ্ছা। ম্যানেজারের তোমাদের তোমাদের ব্যাচের সবাইকে বলে দিও, তোমাদের সবাই বলে দিও যে অন্তত সবাই যেন ফোন দিয়ে খোঁজ খবর নেয়। এটা ঠিকই বলছো, একবার হলো দেওয়া উচিত। তাহলে মনে করো হ্যালো ফয়সাল, হ্যাঁ ওই তোমার হচ্ছে গিয়া আমাদের হোটেলের বিষয়ে আমরা যে বুঝতে পারতেছি না যে আমাদের এরপরে যদি আমরা ওখানে গিয়ে থাকি তাহলে টাকা আবার পেইড করা লাগবে কিনা। তুমি কি এই বিষয়ে কোনো কথা বলছো তার সাথে যে এরপরে আমরা যখন ব্যাক করব তখন কি আসলে টাকা দেওয়া লাগবে কিনা? না না, এই ব্যাপারে কথা হয় নাই, কারণ আমি জানতাম না যে ইন্টারনেট ব্যাপারে ক্লাস হবে কিনা হবে, সেজন্য কথা বলি নাই। যেহেতু স্যার বলে দিচ্ছে এখন কথা বলা উচিত। আচ্ছা এই কথা আমরা পরে বলি, স্যার যেহেতু অনলাইনে আসছে, ক্লাস শুরু করি। ক্লাস শেষে আমরা মেসেজে সবাই কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই মিউট করে দাও। শুনতেছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেছিল, নেট চলে গেছিল, ঠিক আছে? আচ্ছা জি স্যার বুঝতে জি পারছি। স্যার। কোথায় জানাচ্ছিলাম, আমার প্রোগ্রাম দেখাচ্ছিলাম একটা, তাই না? কম্প্রেসার স্যার, হ্যাঁ কম্প্রেসার শেষ করলেন, এখন প্রোগ্রামে যাবেন না? একটা হলো কি আমার হলো বাতাস ঢুকবে আর একটাতে বাতাস বের হবে, তাই না? জি স্যার। দেখেন এটা জি কিভাবে স্যার। করবেন, এটা খুব সিম্পল জিনিস। ওখানে নয় তাই মুট করে রাখো। নয়েজটা বন্ধ করে দাও। যে শাহিন আপনার মুখ থেকে নয়েজ হচ্ছে। দেখেন আমি তো মুভ করে না, দাঁড়াও আমি একটু করে দিই। তাসিন শেষ করে দাও নাকি? জি স্যার। কি শেষ করবো না? আরেকটু আচ্ছা বুধবারে ওদেরকে ওই 11টায় টাইম দিয়ে দাও। হ্যাঁ
বুধবার। আর আজকে সপ্তাহে কি স্যার 2টা ক্লাস পাবো নাকি একটা পাবো স্যার? বুধবার হলো 29 বুধবার তারিখ। করো, তারপর দেখা যাক। আর এরকম হলে হবে না তো, একটু পার্টিসিপেট বাড়াতে হবে, সবাই সবার সাথে একটু যোগাযোগ করো, দেখো এটা তো পজিটিভই হচ্ছে। স্যার ঠিক আছে, আজকের ক্লাসটা ভালো লাগছে স্যার, ওদের একটু বললাম অনেকের সমস্যা তো, আচ্ছা ইনশাআল্লাহ স্যার দেখি ঠিক করা যাবে না। আর এই যে গ্রুপে এটা দিয়ে দিব, এটা ডাউনলোড করে সবাই একটু দেখে নিবা। হ্যাঁ জি স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার ওই নিউমেটিক সিলিন্ডারে আমার একদিক দিয়ে এয়ার ঢুকবে আর একদিক দিয়ে এয়ার বেরোবে, তাই না? দেখেন একটা লোড হলো গিয়ে আমি Q1 অন করলাম, ঠিক আছে? Q1টা হলো আমার এয়ার ঢোকার জন্য, তাই না? তাই তো? আরেকটা দেখেন Q2। দেখেন I1 চাপলাম, 1 2 3 4 5 10 সেকেন্ড চলার পর শুনতে পাচ্ছি না ঠিক আছে? আর নয়েজটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা নয়েজটা আসতেছে কার ওখান থেকে দেখেন তো? রবিউল নাম। বাচ্চা কান্না করে কোথায়? ছাগলের বাচ্চা মনে হয়। রবিউল। ছাগলের বাচ্চা মনে হচ্ছে। আচ্ছা দেখেন স্যার ফোনে চার্জ শেষ। ওয়েট করেন আর কিছুক্ষণ। ফোনে চার্জ দিয়ে নেবেন না? চার্জ না দিয়ে বসছেন কেন? স্যার ফুল চার্জ ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে। কি বলেন, এইটুক ক্লাস করে কত 2 ঘন্টা তো হয় নাই। কানেক্ট করেন ভাই, চার্জে কানেক্ট করে কনফারেন্সে থাকেন। রুমের মধ্যে তো নেট পায় না। ধন্যবাদ ফয়সাল ভাইকে। একটা মাল্টিপ্লাগ বা কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করেন। দেখেন Q1 চলতেছে, Q1 চলার পরে Q1 বন্ধ হয়ে তারপর হলো গিয়ে Q2 চলবে। Q1 টা বন্ধ, হ্যাঁ ঠিক আছে? এটা জি স্যার। কিছুই না, আপনার সিম্পল ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রাম করছেন না, ঠিক সেরকম টাইপের একটা প্রোগ্রাম, বুঝা গেছে? জি স্যার। কারণ কি আমি Q1 যখন অন থাকবে তখন হলো কি আমার সিলিন্ডারে তখন হলো কি আমার সিলিন্ডারে কি হবে, এই যে পেছন দিয়ে বাতাস ঢুকবে, ঠিক আছে? জি স্যার। যখন সিলিন্ডার এই যে Q1 যখন অন থাকবে তখন এটুক হবে, ঠিক আছে? দেখেন Q1 যখন অন হবে তখন এই যে এরকম করে অন ওপেন হবে, মানে খুলে যাবে, বাইরের দিকে বের হয়ে আসবে স্যার। Q2 অন হবে, Q1 অফ হয়ে যখন Q2 অন হবে তখন হলো গিয়ে এটা ভেতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে? জি বুঝা স্যার। গেছে? জি স্যার। জি স্যার। স্যার এই যে স্যার সিলিন্ডারের ওয়্যারিং ডায়াগ্রামটা একটু দেখতে চাই স্যার, তো অন অফ কিভাবে হচ্ছে। সিলিন্ডারের ওয়্যারিং ডায়াগ্রাম তো আপনার এখন এইখান থেকে কিভাবে দেখাবো? সিলিন্ডারে অনেক কিছু থাকে, যেমন এই নিউমেটিক সিলিন্ডারে হলো কি আপনার এই এয়ার কন্ট্রোল করার জন্য বাল্ব থাকে, ঠিক আছে? এই যে এইগুলা হলো আপনার এয়ার বাল্ব, বুঝা গেছে? দেখতে পাচ্ছেন এয়ার বাল্ব গুলা? জি স্যার। এয়ার বাল্ব গুলা কেমন? এয়ার বাল্ব গুলা কিছু না, সিম্পল জিনিস। দেখেন দেখাবো,
আচ্ছা এইটাই দেখেন, এখানে টোটাল কমপ্লিট করা বাল্ব নাই। কমপ্লিট করা বাল্ব থাকলে দেখাতে পারতাম। আচ্ছা এই বাল্বটা দেখেন, এটা দেখেন, এটা ওইটা একই রকম কাছাকাছি। দেখেন এটা কি একটা পাইপ না? জি স্যার। জি স্যার। এই পাইপের এক মাথা দিয়ে এয়ার ঢুকবে আর এক মাথা দিয়ে এয়ার বের হয়ে সিলিন্ডারের ভেতর যাবে, বুঝা গেছে? জি স্যার। আর এই যে বাল্বটা এটা অন অফ করবে কে? অন অফ করবে এখানে হলো কে সলিনয়েড বাল্ব, ঠিক আছে? সলিনয়েড বাল্ব তো চিনেন? জি স্যার। সলিনয়েড বাল্ব, জি স্যার দেখেছিলাম, অতটা মনে নাই স্যার। দেখি নাই স্যার। জি স্যার। সলিনয়েড বাল্ব এগুলোকে বলা হয় সলিনয়েড বাল্ব, ঠিক আছে? এই যে এইগুলাকেই সলিনয়েড জি বাল্ব স্যার। বলা হয়। সলিনয়েড বাল্ব, সলিনয়েড সলিনয়েড বাল্ব কিচ্ছু না, এই যে এই ম্যাগনেটের মতো, ঠিক আছে? এই ম্যাগনেট সিস্টেম যখন আপনি এখানে 24 ভোল্ট এই সলিনয়েড বাল্ব। সেটা কি রিলের মতো স্যার? খুলে গেলে কি মানে হবে? ম্যাগনেটিক বাতাস যাবে এদিক দিয়ে, বাতাস যাবে না? হ্যাঁ বলেন। এটা কি অনেকটা স্যার রিলে অথবা ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো, যে লোড পেলে স্যার হ্যাঁ হ্যাঁ ম্যাগনেটিক কন্ডাক্টরের মতো, ম্যাগনেটিক কন্ডাক্টর রিলের মতো, কিন্তু এখানে এটা কন্ট্রোল, এটা এই বাল্বটা ওপেন ক্লোজ করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর এই এয়ার দিয়েই হইলো গিয়ে নিউমেটিক সিলিন্ডার, আমরা এই যে নিউমেটিক সিলিন্ডার, এই নিউমেটিক সিলিন্ডার কন্ট্রোল করব, বুঝা গেছে? নিউমেটিক সিলিন্ডারে কিন্তু ডাইরেক্ট কোনো পাওয়ার লাগে না। নিউমেটিক সিলিন্ডারে শুধুমাত্র বাতাস সাপ্লাই দিতে হয়, এয়ার প্রেসার। জি স্যার, কোনো বুঝতে পারছি কারেন্ট সাপ্লাই, বুঝা গেছে? জি এটা স্যার, বুঝতে পারছি। পুরোটাই হলো একটা মেকানিক্যাল জিনিস নিউমেটিক সিলিন্ডারটা। আর এই নিউমেটিক সিলিন্ডার কন্ট্রোল করতে লাগে আপনার কম্প্রেসড এয়ার। কম্প্রেসড এয়ার আমরা কই পাবো? কম্প্রেসড এয়ার পাবো হলো আমরা কম্প্রেসর থেকে। আর এই কম্প্রেসড এয়ার ফ্লো কন্ট্রোল করবো হলো কি আমরা এই সলিনয়েড বাল্ব, ঠিক আছে? বুঝা গেছে? বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে এখন দেখেন আমরা হলো লাস্টে হলো কি আমরা কি দেখবো? তাহলে আমাদের এই প্রোগ্রামটা তো বোঝা গেছে নাকি? জি স্যার। স্যার তাহলে কি আমরা মানে আপনার আউটপুট কন্ট্রোল হিসেবে সলিনয়েডের সঙ্গে আমরা কানেকশন করব? হ্যাঁ আমরা সলিনয়েড বাল্বের সাথে কানেক্ট করব, ঠিক আছে? জি স্যার। আউটপুট। তাহলে এই প্রোগ্রামটা তো বোঝা গেল, তাই না? জি স্যার। দেখেন যদি কোনো সমস্যা থেকে থাকে এখানে তাহলে আমাকে বলো, আর কোনো প্রবলেম থাকলে। আর কোনো প্রবলেম আছে? আসসালামু আলাইকুম স্যার। কে আপনি? আমি শাহিন বলছিলাম স্যার। তাহলে আমরা তো সঠিকভাবে অ্যাপস এর ভিতরে যেতেই পারতেছি না, গেলেও কিছুক্ষণ পর পর বের করে দিচ্ছে স্যার। আমরা তো আসলে এই মানে কোনো কিছুই বুঝলাম না। আজকে যে টপিকস গুলো আপনি পড়াইছেন সেগুলো তো আমরা কোনো কিছু ভিডিওটা শুনুন, পুরো ভিডিওটা রেকর্ড হয়েছে, এই পুরো ভিডিওটা হলো কি আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। স্যার এটা তাহলে ঠিক আছে। আচ্ছা স্যার। তাহলে এই প্রোগ্রামটা সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আসেন লাস্ট অফ অল আমরা যেটা করব, আমরা হলো যে একটা ওয়্যারিং ডায়াগ্রাম দেখে আমাদের আজকে ক্লাস শেষ করব। আমাদের নেক্সট ক্লাস হবে আবার হলো যে কিবার বুধবার, ঠিক আছে? বুধবার স্যার সময়টা কখন হবে? বুধবারের যে 11টাতে। আচ্ছা 11টায় বুধবার হলো আপনার 29 তারিখ। আর বাকি সবাইকে বলবেন স্যার আমাদের যে ক্লাসে আসে, ঠিক আছে? জি স্যার। ক্লাসে যারা জয়েন করে। স্যার আমাদের সপ্তাহে 2টা ক্লাসই হবে।
আপাতত দুইটা হবে, যদি পরে দেখা যায় যে না আপনারা বুঝতেছেন ঠিকঠাক মতো, তাহলে তখন হয়তো বা তিনটা করে হতে পারে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, ওই এটা দেখা যাচ্ছে তো আমার এটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি আচ্ছা, লোগো পিএলসি। দেখ আমার এখানে আমার আউটপুট কয়টা আমার এই প্রোগ্রামে? দুইটা স্যার। প্রোগ্রামে আউটপুট কয়টা? দুইটা স্যার, কয়েল আউটপুট দুইটা, আর মেমরি কয়েল স্যার দুইটা করে। দুইটা। তাহলে আউটপুট দুইটা, ইনপুট কয়টা? ইনপুট দুইটা স্যার। তিনটা স্যার, একটা সরি স্যার, দুইটা তিনটা তিনটা। স্যার। একটা প্রক্সিমিটি সেন্সর, টেবিলের একটা একটা প্রক্সিমিটি সেন্সর। স্টপ আর একটা হলো প্রক্সিমিটি। ঠিক আছে? প্রক্সিমিটি। জি স্যার। এই তিনটা হলো আমার ইনপুট, আউটপুট হলো Q1 এবং Q2। ঠিক আছে? দেখেন তাহলে এটা হলো আমার Q1। আর এটা হলো আমার Q2। দেখতেছেন তো সবাই? জি স্যার। এটা হলো আমার I1। এটা হলো I2। এটা হলো I3। তাহলে আমাদের ওয়্যারিংটা কি হবে? আমাদের পুশ বাটন গুলো কিভাবে কানেক্ট হবে বলেন তো? স্যার একটা পজিটিভের সঙ্গে যাবে স্যার, আর একটা যাবে পিএলসির ইনপুটে স্যার। I1 I2 I3। I3 তো সেন্সর, সেক্ষেত্রে একটা বাড়তি ওয়্যার আছে, ওটা যাবে নেগেটিভের সাথে। নেগেটিভ। I3 সেন্সরের কানেকশনটা আমরা দিব, টেনশন করুন না। তাহলে আমাদের পজিটিভ প্রান্তটা কই যাবে? পাওয়ার সাপ্লাইতে, এল তাই না? প্লাস আছে প্লাস এলে। ঠিক আছে? এই সুইচ গুলোর একমাত্র যাবে কই? এল প্লাস প্লাস আছে। তাই না? প্লাস। আচ্ছা, এটাতে হলো কি আমার কি হবে? সেন্সর হবে, তাই না? জি স্যার। আমি এটা সেন্সরের পিন কটা? তিনটা স্যার। তিনটা টার্মিনাল স্যার। কি কি টার্মিনাল বলেন? স্যার ব্ল্যাক, ব্রাউন আর স্যার ব্লু। ব্লু স্যার। জি স্যার। কি কি কালার বললেন? একটা হলো ব্ল্যাক স্যার। ব্ল্যাক, ব্রাউন আর হচ্ছে ব্লু। ব্লু স্যার।
এটা ব্রাউন কালার না? জি স্যার। ব্রাউন, তারপর হলো ব্লু, আর কে ব্ল্যাক, তাই তো? জি স্যার। না, আর এখন কানেকশন দেবো কিভাবে দেখেন। ব্রাউন তারটা কই যাবে বলেন? ব্রাউন তারটা কই যাবে? হ্যালো, বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যায় আপনার কথা, বলেন। তো ব্রাউন পজিটিভ আর ব্লু স্যার নেগেটিভ, আর স্যার ব্ল্যাকটা আউটপুট। স্যার এটা কি সিমুলেশন হবে? না, এটা সিমুলেশন হবে না। জি স্যার। ব্ল্যাকটা কই যাবে? ব্লুর সাথে স্যার। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি পাওয়ার দেওয়া শেষ, তাই না? জি স্যার। ওকে, সেটা হলো পিএলসি তে নেগেটিভ পাওয়ার চলে না, প্লাস। ওকে, আচ্ছা, তারপরে এখন পুশ বাটনের কানেকশন গুলো দেবো। আচ্ছা, আর একটা বাকি আছে, সেটা হলো আইসক্রিম। আচ্ছা, এই হলো আমার ইনপুট সেকশনের কানেকশন, ঠিক আছে? আমরা আউটপুট এখন কিভাবে কানেকশন দেবো বলেন? আউটপুটে ল্যাম্পে কিভাবে কানেকশন দেবো বলেন? 220 ভোল্ট এসি কানেকশন হবে স্যার। না, 24 ভোল্ট ডিসি ও কানেক্ট, ডিসি ডিসি 24 তুলতে ভোল্ট পারি স্যার। ডিসি বাল্ব যদি ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ জি স্যার পারি। এক পর্যন্ত যাবে স্যার এর সাথে, হ্যাঁ। আসিন i1 এর ওইটা একটু উপরে তুলে দাও, এটা জয়েন্ট মনে হচ্ছে এক জায়গায় জয়েন্ট হয়ে গেছে i1 এর লালটা। হ্যাঁ হ্যাঁ, এটা একটু উপরে তুলে দাও।
সবাই দেখতেছেন তো আমি কিভাবে কানেকশন করতেছি? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। দেখেন এই হলো আমার কানেকশন, ঠিক আছে? জি স্যার। তাহলে বুঝা জি গেছে স্যার। যে আমাদের ইনপুটের কানেকশন গুলো কিভাবে হবে? স্যার বুঝতে পারি না, আর একটু বলবেন প্লিজ। হ্যালো, সবাই সবাই শুনতে পারতেছেন? কথা বলেন এখন না। শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই কানেকশনটা দেখছেন? জি স্যার। জি স্যার, দেখলামই তো। আচ্ছা, এখানে কানেকশনের মধ্যে কোনো সমস্যা আছে কারো বুঝতে? কারো যদি কানেকশন বুঝতে সমস্যা থাকে তাহলে বলেন আমাকে। স্যার হ্যাঁ বলেন। স্যার আউটপুটে 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই সেটা দিলেন কেন? আমার ল্যাম্প গুলো 24 ভোল্টের, সেজন্য। ঠিক আছে? স্যার বুঝতে পারিনি। আমার বাতি গুলো 24 ভোল্টের। এখন যদি আপনার যদি 220 ভোল্ট থাকে, সাপোজ এটা যদি 220 ভোল্ট হয়, 24 ভোল্ট না হয়। মানে স্যার, তার মানে স্যার আমরা একই সাথে 220 ভোল্টও কন্ট্রোল করতে পারছি, অথবা যে কোনো ম্যানুয়ালি যে কোনো হ্যাঁ, ভোল্টেজ। কারণ আপনার পিএলসি টা কি টাইপ বলেন তো? আমরা যে পিএলসি টা ব্যবহার করতেছে এটা কি টাইপ পিএলসি? রিলে টাইপ স্যার। রিলে টাইপ সুইচিং ডিভাইস স্যার। তাহলে রিলে দিয়ে আমি যা দিব তাই কন্ট্রোল হবে না? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? জি স্যার। ল্যাম্প যদি 220 ভোল্ট হয় সেক্ষেত্রে আমাদের এখানে, বুঝতে পারছেন? ল্যাম্প জি স্যার। 220 ভোল্ট। ওকে, তাহলে এখন বুঝা গেছে? জি স্যার। তাহলে আমাদের এই কানেকশনে আর কোনো সমস্যা আছে থাকলে বলেন। না স্যার, বুঝতে পারছি, কানেকশনটা একদম। তাহলে কানেকশনের প্রবলেম নাই। আমাদের এই প্রোগ্রামে কোনো সমস্যা আছে কারো? না স্যার। না স্যার। প্রোগ্রামে তাহলে সমস্যা নাই। তাহলে হলো কি আমাদের আজকে মোটামুটি আমরা যা শিখলাম, হ্যাঁ,
কাউন্টার দিয়ে একটা প্রোগ্রাম করা শিখলাম। প্লাস হলো গিয়ে আমরা হলো নিয়মিটে সিলিন্ডার কি জিনিস, তারপরে এটা কিভাবে কন্ট্রোল করে এটাও দেখছি হালকা। এরকম বিষয়। তারপর প্যাকেজিং মেশিন কিভাবে কাজ করে সেটাও দেখছি, তাই না? জি স্যার। তাহলে এখন বলেন যে আজকের এই অনলাইন ক্লাস কেমন লাগলো? লাইফে ফার্স্ট টাইম করলেন। স্যার ভালোই লাগলো। স্যার রেটিং দেবো স্যার 10 এর ভিতরে স্যার। এই ক্লাস সুবিধা নাকি আপনাদের নরমাল অ্যাজ ইউজুয়াল ক্লাসই ভালো? স্যার সরাসরি অনলাইনে স্যার লাইভ ক্লাসই ভালো স্যার, অনলাইনে চেয়ে। অনলাইনে লাইভ ক্লাস ভালো। জি স্যার, আপনাকে মানে স্যার কোন স্টুডেন্ট যদি স্যার অমনোযোগী থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে স্যার অটোমেটিক মানে তার একটা সিরিয়াসনেস কাজ করে, কিন্তু অনলাইনে কিন্তু তার সেটা নাই। যারা মনোযোগ দিচ্ছে তারা ক্লাস হচ্ছে। ফয়সাল ঠিক কথা বলেছো। হয়তো মাত্র অনলাইন ক্লাস শুরু হচ্ছে, কিন্তু বাইরের দেশে কিন্তু অনলাইন ক্লাস অনেক আগে থেকে চলে, বুঝা গেছে? জি স্যার। আর অনলাইন স্যার এখানে কি স্যার অনলাইনে স্যার অ্যাসাইনমেন্ট দিতে হবে বা কোনো কিছু প্রেজেন্টেশন হিসেবে? না, আপনাদের আপাতত অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো কিছু দিতে হবে না। আপনারা জাস্ট ক্লাসগুলো দেখেন, এইগুলা যাদের বাসায় কম্পিউটার আছে তারা হলো বাসায় প্র্যাকটিস করেন, ঠিক আছে? যখন খুলবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো প্র্যাকটিক্যাল দেখাই দাও, বুঝা গেছে? সবগুলো সবাই খাতার মধ্যে লিখে রাখবে। খাতা তো হাতেই আছে সবার। খোলার সম্ভাবনা স্যার কবে হতে পারে? এটা তো আসলে বলতে পারতেছি না, আপনিও বলতে পারতেছেন, আমিও বলতে পারতেছি না, বুঝা গেছে? এখন যদি 5 তারিখ যদি সবকিছু খুলে যায় তাহলে তো আমাদের ওপেন করতে হবে, করার কিছু না। আচ্ছা আমি ভিতরে ঢুকলাম। তাসলিম, আচ্ছা ঘটনা হচ্ছে আজকে কিন্তু এই যে প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়েছে সেপ্টেম্বরের আগে খোলার সম্ভাবনা নাই। হ্যাঁ স্যার, এটা আমি একটু নিউজ পাইলাম। তো এটা পড়ে, হ্যাঁ। এখন সেই হিসাবে তোমাদের আমি বলি একটু, তোমাদের কারিগরি শিক্ষা বোর্ড একটু যার নয়েজ আসছে ও একটু মিউট করো না। কার নয়েজ আসছে বুঝো? আপনি মিউট করেন। হ্যাঁ আপনি মিউট করে দাও স্যার। স্যার আপনারা মিউট করে দেন। আমি মিউট করে দেব। আচ্ছা লাগবে না। আচ্ছা নয়েজ চলে গেছে, সমস্যা নাই। আচ্ছা ঘটনা হচ্ছে দেশের এই অবস্থাতে এখন কারিগরি শিক্ষা বোর্ড আলাদা করে কি ডিসিশন নেবে সেটা তো তোমরা জানতে পারবা, সেটা সেই অনুযায়ী কি হবে। এখন এমনি সরকারিভাবে যেটা ডিসিশন আজকে প্রধানমন্ত্রী এমনি জানাই দিলই যে হচ্ছে তোমার সেপ্টেম্বরের আগে হয়তো খুলবে না, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা ঘরে বসে থেকে তো পিছায় থেকে লাভ নাই, হ্যাঁ। আমরা আমাদের মতো এগিয়ে যাই। এই পদ্ধতিতে অন্য কেউ তো অ্যাড করতে পারছে না, সেই হিসেবে তোমরা পজিটিভলি নাও বিষয়টা। হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু আলটিমেটলি দেখবা যে এটা কিন্তু অনেক বেটার। আর এই যে এখানে তোমরা যে ওপেনলি কথা বলতে পারছো, সবকিছু দেখতেই পাচ্ছ, এখানে একটু কষ্ট হবে, এই ডাটা বা অনেকের নেটওয়ার্কের প্রবলেম হবে, এটা হচ্ছে মেন। তাছাড়া কিন্তু ক্লাসের আমার মনে হয় না যে খুব একটা ইফেক্ট আসবে। আমরা অলরেডি ইউনিভার্সিটিতে কিন্তু এই পদ্ধতি চালু করেই দিচ্ছি। ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্ট যদি এটাতে সম্ভব হয়, আর এটা তো একটা সিম্পল ল্যাব বেসড একটা ওয়ার্ক, যেটা তোমার সফটওয়্যার বেসড, এখানে সফটওয়্যারে কাজ করলে তুমি ইজিলি বুঝতে পারছো, বা তোমাকে একটা কাজ দিলে তুমি এই যার ল্যাপটপ আছে সে ল্যাপটপ শেয়ার করে স্যার যখন কাজ দিল ওই ল্যাপটপ থেকে তুমি তোমার কাজটা দেখাই দিতে পারছো, ঠিক আছে? শেয়ার স্ক্রিন শেয়ার করা যায় খুব ইজিলি, হ্যাঁ। তুমি তোমার স্ক্রিনও শেয়ার করতে পারো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে যদি হচ্ছে যাদের ল্যাপটপ অ্যাভেলেবল আছে তাদের জন্য এটা, বা কম ডেস্কটপ আছে তাদের জন্য এটা অনেক পজিটিভলি। যাদের মোবাইল আছে তারা মোবাইলে এটা তো দেখতে পাচ্ছ, প্লাস হচ্ছে পরে তুমি ভিডিও নিয়ে পুরো ভিডিওটা তুমি ভালো করে দেখো, আর তো কোনো কাজ নাই, বাসায় বসে বসে এটা ভিডিও দেখো, কয়েকবার দেখো, ঠিক আছে? যেখানে যেখানে প্রবলেম মনে হচ্ছে এটা তোমরা গ্রুপে ডিসকাস করো, ফেসবুক গ্রুপ আছে গ্রুপে ডিসকাস করো, একটা ছবি আঁকো, ছবি এঁকে এটার কাজটা কি হচ্ছে সেটা ব্যাখ্যা করো, নিজে ওটা ব্যাখ্যা করো, অন্য বন্ধুরা এটা ঠিক হয়েছে কিনা সেটা তারা কারেকশন করুক। মেসেঞ্জারটাকে তোমরা এইভাবে অ্যাক্টিভ রাখো, ঠিক আছে? অন্যান্য কাজ না তো, আমরা যা পড়াশোনার ভিতরে থাকি, সো দেখবা যে এটা খুবই ভালো হবে, ঠিক আছে?
তো সেই হিসাবে আমার মনে হয় যে এটা আমরা কন্টিনিউ করি, আর হচ্ছে দেখা যাক কি অবস্থা হয় দেশের পরিস্থিতি। সবাই সবার জন্য দোয়া করা। এখন পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে। জি স্যার। আল্লাহ না করুক। এখন আমরা সবাই সবাই নিজেরা দোয়া করলে ভালো হয়। এর ভিতর থেকে সুস্থ থাকতে পারাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সো সেখানে নিজেদেরকে এরকম গুটায় রেখে অনেকেই বলছে যে স্যার আমার নেটের প্রবলেম, আমরা তো পারবো না, বা এটা নিয়ে ঠিক হবে না। আমি মেসেঞ্জারে দেখলাম, বাট না নেওয়াটা তো বোকামি, তাই না? যার প্রবলেম হচ্ছে সে তার একজন বা দুজনের জন্য সবাই এটা সাফারার হওয়ার তো দরকার নাই, ঠিক আছে? সো এই জন্য আমার মনে হয় যে হচ্ছে এটা পজিটিভলি নাও তোমরা, আর অন্যদেরকে উদ্বুদ্ধ করো, অন্যদেরকে বলো, সব বন্ধুদেরকে ইন্ডিভিজুয়ালি তোমরা তোমাদের বন্ধুদেরকে ফোনে বলো যে আসলে এটা খুবই ভালো লাগছে, আমরা এটা শুরু করি, একটু কষ্ট হলেও এটা একটু নিই, আমরা আমাদের জন্যই তো এটা করছে, তাই না? এই যে আমি স্যার ক্লাস নিলেও আমাকে কিন্তু বসে থাকা লাগছে, আসছে যাচ্ছে, আমাকে বারবার অ্যাড করতে হচ্ছে, কারণ অ্যাডমিন আমি, ঠিক আছে? অনেকেই ডিসকানেক্ট হয়ে গেছিল, তোমরা নিজেরাই জানো, 8-10 বার ডিসকানেক্ট হয়ে গেছে, তাদেরকে ডিসকানেক্ট করতে হচ্ছে। সো আমি এই যে কষ্ট করছি, স্যার এই যে বসে কষ্ট করছে, এটা না করলেও তো হবে, তাই না? অন্যদের মতো, অন্যান্য প্রতিষ্ঠানের মতো যদি আমরাও ছেড়ে দিই যে না ঠিক আছে তোমরা তো তোমাদের টাকা পয়সা যার যার মতো শেষে দিয়ে দিবাই, এটা তো অটোমেটিক সিস্টেমে হয়েই যাবে তোমাদের, সো আমরা এটা করতেই পারতাম, তাই না? কিন্তু আমরা কিন্তু সেটা করছি না তোমাদের ভালোর জন্য। আমি সব সময় প্রথম থেকেই তোমাদেরকে বলেছি যে আমি চাই না আমার এখান থেকে বিজনেসটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা ভালো কিছু পাও, এটার জন্য আমার যতটুকু করার আমি সেটা করব। আমার এটা হচ্ছে লাইসেন্স করা, ঠিক আছে? এটা হচ্ছে যে তুমি সারাদিন ক্লাস নিতে পারবে, কোনো সমস্যা নাই, অনেক অপশন এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? সো এটা করা তো তোমাদের জন্য, ঠিক আছে? তোমরাও এখানে এটা করতে পারবা, আধা ঘন্টা হচ্ছে চ্যাটিং করতে পারবা গ্রুপে, আর এখানে সর্বোচ্চ 300 জনকে অ্যাড করা যায়, ঠিক আছে? এবং তোমরা দেখছো যে যার কথা বলার প্রয়োজন হবে সে কথা বললো, বাকিরা যদি সবাই একটু সচেতন হই, আজকে অনেকে অসচেতন ছিল যারা কথা বলছো না অথচ আনমিউট করে রাখছো, ঠিক আছে? তাদের নয়েজটা অন্যরা পাচ্ছে। তো এই জিনিসগুলো যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবা যে সবই ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো সো এই জন্য তোমরা, আমি মনে করি তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।